হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এতে দেখো, আমার নিজের হাতে লাগানো গাছের সিম ছিঁড়ে নিয়েছি। এটাকে আমি এখন কেটে ধুয়ে রান্না করে নেব। আর রান্না করব পুঁটি মাছ দিয়ে। তো তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এই তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ। এবার এটাকে হালকা মতো নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ। আর তারপর দিয়ে দিব এর মধ্যে রসুন এবং জিরে বাটা। তো তারপর মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো। এরপর এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সিমগুলো। এবার সিমগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। তো এরপর দেখো, এই পর্যায়ে আসার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো। তো তারপর মাছগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হালকা মতো পানি, ঠিক সিদ্ধ হতে যতটা পানি লাগে। তো এই তো পানি দিয়ে এবার সবজিটাকে ভালোভাবে সেট করে নেব। তো তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই পর্যায়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতাটাকে সুন্দর মতো সেট করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে গেল সিম আর পুঁটি মাছের চচ্চড়ি। তো আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে সবাই জানিও। আর দেখো, আমার সিম আর পুঁটি মাছের চচ্চড়ির ফাইনাল লুক দেখতে কিন্তু বেশ হয়েছে।